একটা সময় ছিল আন্তর্জাতিক রাজনীতিতে ইরান নামটা উচ্চারণ হলেই অনেক বিশ্লেষক হালকা একটা হাসি দিতেন, ভাবতেন ভেতরে ভেতরে দুর্বল, অর্থনীতি ভেঙে পড়বে, জনগণ একদিন রাস্তায় নামবেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, যুদ্ধের সবচেয়ে বড় ভুলটা হয় যুদ্ধ শুরু হওয়ার আগেই। আর ইরানকে নিয়ে সেই ভুল হিসাবটাই আজ পুরো পৃথিবীর সামনে খুলে যাচ্ছে। আপনি দেখছেন হেডলাইন বাংলা। চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। যুদ্ধ শুরুর আগে যে গল্পটা ছড়ানো হয়েছিল একেবারে সিনেমার স্ক্রিপ্টের মতো। ধারণা ছিল ইরানকে বাইরে থেকে নয়, ভেতর থেকেই ভেঙে ফেলা যাবে। মোসাদের কিছু রিপোর্টে বলা হয়েছিল কিছু নির্দিষ্ট আঘাত, কিছু নেতৃত্ব সরানো, সামান্য বিশৃঙ্খলা, আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তেহরান। বিশ্বের বড় বড় মিডিয়াও এই গল্পটাই ছড়িয়েছিল। এখানে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন ইরানকে শুরুতেই ভুলভাবে বিচার করা হয়েছিল? আর ভিডিওটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক এই ধরনের বিশ্লেষণকে সামনে নিয়ে আসে। সবাই অপেক্ষা করছিল কখন রাস্তায় নামবে মানুষ, কখন শুরু হবে বিদ্রোহ, কখন সরকার নিয়ন্ত্রণ হারাবে। কিন্তু বাস্তবে কি হলো? দিন গেল, সপ্তাহ গেল, কিছুই হলো না। বরং উল্টো রাষ্ট্রযন্ত্র আরও শক্ত হলো, সংহতি আরও বাড়ল। যে ভবিষ্যৎবাণী ছিল 24 ঘন্টায় পতন, সেটাই পরিণত হলো এক বড় ব্যর্থ বিশ্লেষণে। ইরান যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আজ থেকে না, বহু বছর ধরে। তারা বুঝেছিল যুদ্ধ শুধু ট্যাঙ্ক বা বিমান দিয়ে জেতা যায় না। যুদ্ধ এখন অর্থনীতি, প্রযুক্তি, ধৈর্যের খেলা। বিশ্ব যখন বিলিয়ন ডলারের অস্ত্র বানাচ্ছিল, ইরান তখন অন্য রাস্তা নিয়েছিল। আপনি কি মনে করেন সস্তা কিন্তু কার্যকর অস্ত্র কি ভবিষ্যতের যুদ্ধের নিয়ম বদলে দিচ্ছে? শুনতে ছোট, কিন্তু প্রভাব বিশাল। রিপোর্ট অনুযায়ী ইরান মাসে প্রায় 1 লক্ষ ড্রোন উৎপাদন করতে পারে। এটা শুধু সংখ্যা না, এটা এক ধরনের কৌশল। কারণ একই সস্তা ড্রোন ধ্বংস করতে শত্রুকে খরচ করতে হয় অনেক বেশি। এটা যেন পণ দিয়ে রানী মারা। আগে আকাশ মানেই ছিল স্টেলথ ফাইটার, ট্রেন্ড পাইলট, বিলিয়ন ডলার প্রযুক্তি। কিন্তু ইরান সেই সমীকরণ বদলে দিল। তারা দেখালো আকাশ দখল খলো মানে শুধু প্রযুক্তি না, সংখ্যাও বড় ফ্যাক্টর। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত, এটা ছোট বিষয় না। এর মানে ইরান শুধু আঞ্চলিক শক্তি না, একটি কৌশলগত শক্তি। যখন ক্ষেপণাস্ত্র একটা নির্দিষ্ট লেভেল পার করে, পরবর্তী ধাপ খুব দূরে থাকে না। আইসিবিএম এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত, শব্দের চেয়েও দ্রুত। এটাই এখন বিশ্বের নতুন আতঙ্ক। আপনার মতে ইরান কি ভবিষ্যতে সুপার পাওয়ার লেভেলে পৌঁছাবে? সবচেয়ে বড় ভুল কোথায় ছিল জানেন? বাইরের চাপ দিলে ভেতরের বিভাজন বাড়বে, কিন্তু বাস্তবে বাইরের হুমকি ভেতরের ঐক্য বাড়িয়ে দেয়। এটাই ইতিহাসের নিয়ম। আজ পরিস্থিতি এমন, আগে প্রশ্ন ছিল ইরান টিকবে কিনা, এখন প্রশ্ন ইরান কত দূর যাবে। বিশ্ব রাজনীতি বদলে যাচ্ছে। শক্তি মানে শুধু টাকা না, ধৈর্য প্লাস কৌশল। শেষ প্রশ্ন, এই যুদ্ধে আসল বিজয়ী কে হবে? শেষ পর্যন্ত একটা বিষয় পরিষ্কার, যুদ্ধের আগে যে গল্প লেখা হয়, যুদ্ধ শেষে ইতিহাস সেটাকে বদলে দেয়। আর ইরান সেই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ হয়ে উঠছে। আপনি যদি এই ধরনের ডিপ অ্যানালাইসিস পছন্দ করেন, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা। কারণ আমরা শুধু খবর না, খবরের পেছনের সত্য তুলে ধরি। আমি আবার আসছি নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, তথ্যভিত্তিক থাকুন।